আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটস চ্যাপ্টারের ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা মার্কেটের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কতিপয় বিশেষ বাজার সম্পর্কে। একচেটিয়া ক্রয় বা মনস্পণি। যখন কোনো বাজারে কোনো দ্রব্যর ক্রেতা মাত্র একজন কিন্তু বিক্রেতা অসংখ্য, তখন তাকে একচেটিয়া ক্রয় বা ক্রেতার একচেটিয়া কারবার বা মনস্পলি বাজার বলে। এই ধরনের বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বাজারের ক্রেতার সংখ্যা একজন এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনো একটি এলাকার সুতার চাষির সংখ্যা অনেক এবং ওই এলাকার চাষিগণ একটি মিলেই সুতাগুলো বিক্রি করে। তো এটা হচ্ছে এই ধরনের বাজারের উদাহরণ। এখন আমরা আলোচনা করব দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার, বাই লিটারাল মনোপলি মার্কেট। যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার বা বাইলেটারাল মনোপলি বাজার বলে। দ্বিপাক্ষিক একচেটিয়া কারবারের ক্রেতা বিক্রেতা এককভাবে কেউই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। সাধারণত শ্রমিকের যোগানের ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায়। যেমন কোনো একটি দেশের একটি পাটকল আছে এবং পাটকলের শ্রমিকগণ একটি শ্রমিক সংঘ গঠন করে শ্রমিকের যোগান এককভাবে নিয়ন্ত্রণ করে, তাকে দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার সৃষ্টি করে। এখন আমরা আলোচনা করব অলিগোপলি বাজারের বিপরীত অবস্থানকে অলিগোপলি বলে। যে বাজারে বিক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু ক্রেতার সংখ্যা মাত্র কয়েকজন, তাকে অলিগোপলি বাজার বলে। যেমন কোনো এলাকার যদি দুইয়ের অধিক মুষ্টিমেয় সুতাকল থাকে এবং ওই বাজারে সকল চাষি ওই মুষ্টিমেয় কয়েকটি সুতাকলের নিকট সুতা বিক্রি করে, তখন এই ধরনের বাজারের সৃষ্টি হয়। ডুওপলি বাজারের বিপরীত অবস্থান ডুওপসনি। এরূপ বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন থাকে কিন্তু বিক্রেতার সংখ্যা থাকে অসংখ্য। এই ধরনের বাজারকে বিক্রেতার বাজারও বলা হয়। যেমন কোনো অঞ্চলে দুটি সুতাকল আছে এবং ওই অঞ্চলের চাষিগণ ওই দুটি কলের মালিকের নিকট সুতা বিক্রি করতে বাধ্য হয়, কারণ অন্যান্য তুলা বিক্রি করলে পরিবহন খরচ ও অন্যান্য খরচ হয়। এভাবে ডুওপলি বাজারের সৃষ্টি হয়। অর্থাৎ বিক্রেতা মাত্র দুইজন যদি থাকে বাজারে এবং ক্রেতার সংখ্যা যদি অসংখ্য থাকে, তখনই তাকে ডুওপসনি বলে। এখন আমরা আলোচনা করব বাজারের কাঠামোর নির্ধারক সমূহ। বিস্তৃতি বাজারের শর্তাবলী। অর্থাৎ একটি বাজার যদি বিস্তৃতি বা পরিধি বাড়াতে চায়, তখন তার কী ধরনের শর্তাবলী ওপর নির্ভর করে। এক নম্বর দ্রব্যর চাহিদা। যে কোনো বাজারের প্রসার নির্ভর করে দ্রব্যর চাহিদার উপর। দ্রব্যর চাহিদা যত ব্যাপক হবে এবং সর্বজনীন হবে, বাজারের বিস্তৃতি তত ব্যাপক হবে। যেমন বিশ্বের স্বর্ণের বাজারের চাহিদা আছে বলেই স্বর্ণের বিশ্বজোড়া বাজার রয়েছে এবং চাহিদা কম হলেও বাজারের বিস্তৃতি
অতটা সংকীর্ণ নয়। যেমন মাছ, দুধ, শুটকি ইত্যাদির বাজারগুলো খুবই সংকীর্ণ। দ্বিতীয় পয়েন্ট 2, যোগানের দ্রব্যর যোগান বাজারের আয়তনের দ্রব্যের যোগানের ওপর নির্ভর করে। অর্থাৎ যে বাজারের যোগান যত বেশি স্থিতিস্থাপক হবে, বাজার তত বেশি বিস্তৃত হবে। কোনো দ্রব্যর বাজারের চাহিদা সত্ত্বেও দ্রব্যের চাহিদা যোগান দেওয়া সম্ভব না হয়, তবে বাজার সংকীর্ণ হবে। অর্থাৎ বাজারে পণ্যর ডিমান্ড আছে, কিন্তু পণ্য যদি চাহিদা সরবরাহ করতে না পারে, তখন বাজার কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। এবং দ্রব্যর চাহিদা যদি ব্যাপক থাকে এবং দ্রব্যর চাহিদা অনুসারে যদি বাজারে পণ্য সরবরাহ করতে পারে, তখন বাজারের বিস্তৃতি ঘটবে। দ্রব্যর যোগানের উপর বাজারের বিস্তৃতি নির্ভর করে। যেমন যুক্তরাষ্ট্রের অধিক পরিমাণ গম উৎপন্ন করে বিশ্বের প্রায় সকল বাজারেই এর যোগান রয়েছে। অতএব যুক্তরাষ্ট্রের গমের বাজার বিশ্বব্যাপী, অর্থাৎ যুক্তরাষ্ট্রের গমের বাজার বিশ্বব্যাপী। দ্রব্যর স্থায়িত্ব বাজার কাঠামোর নির্ধারকের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে দ্রব্যর স্থায়িত্ব। যে সকল দ্রব্য ক্ষণস্থায়ী এবং পচনশীল, সে সকল দ্রব্যের বাজার সংকীর্ণ। অর্থাৎ সেই সকল দ্রব্যের বাজার অল্প সময়ের জন্য সংগঠিত হয়ে থাকে। যেমন মাছ, দুধ, তরকারি, ফল ইত্যাদি অতি অল্প সময়ের জন্য বিক্রি করা হয়, নতুবা এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। পক্ষান্তরে স্বর্ণ, রৌপ্য, যন্ত্রপাতি ইত্যাদি দীর্ঘমেয়াদী টেকসই বলে এই ধরনের বাজার অতি প্রস্তর হয়ে থাকে। 4, শ্রেণীবিন্যাস ও নমুনাকরণ। যে সকল দ্রব্যর আকার ও আকৃতি গুণাগুণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এবং যাদের নমুনা বিদেশি ক্রেতার নিকট ফরমায়েশে পাঠানো হয়, তাদের বাজার বিস্তৃত হয়। বিদেশি ক্রেতারা পাট ও চায়ের বিভিন্ন গ্রেডের নাম শুনলে কেবল তাদের নমুনা দেখেও ক্রয়ের আদেশ দিতে পারে। অর্থাৎ যে সকল পণ্য শ্রেণীবিন্যাসকরণ এবং নমুনাকরণযোগ্য হয়, সে সকল উপাদান বাজারের শ্রেণীবিন্যাস ও নমুনাকরণ হয়ে থাকে। 5, পরিবহনযোগ্যতা দ্রব্যর পরিবহনের যোগানের উপর বাজারের বিস্তৃতি নির্ভর করে। অর্থাৎ যে দ্রব্য যত সহজে, যত দ্রুত গতিতে পরিবহন করা যায়, সেই দ্রব্যর বাজার তত বেশি বিস্তৃত হয়। যেমন সোনা, রূপা ইত্যাদির বাজার সুবিস্তৃত। কিন্তু যে সকল দ্রব্যের আয়তন বেশি এবং স্থানান্তর করতে কষ্টসাধ্য হয়, ব্যয়বহুল হয়, সেই ধরনের পণ্যর বাজার সংকীর্ণ হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইটের বাজার। ইটের বাজারে চাহিদা থাকা সত্ত্বেও বাজার সীমিত। 6, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। বাজারে বিস্তৃত উন্নতি পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নতি না হলে পণ্য পরিবহনের মাধ্যমে খুব দ্রুত ব্যবস্থা করা যায় না। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে পণ্য দ্রুত বাজার বিস্তার করতে পারে না। শান্তি ও নিরাপত্তা দেশের ভেতর এবং দেশের বাইরে শৃঙ্খলা বজায় থাকলে দ্রুত বাজার বিস্তার লাভ করে। যদি কোনো দেশে যুদ্ধ, বিগ্রহ অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পরিস্থিতি উদ্ভব হয়, তখন দ্রব্যর আদান প্রদান ব্যাহত হয় এবং দ্রব্যর বাজার সংকীর্ণ হয়ে থাকে। সরকারের বাণিজ্য নীতির ওপর নির্ভর করে বাজার বিস্তৃত হবে নাকি সংকীর্ণ হবে। দেশের আভ্যন্তরীণ ক্রয় বিক্রয় নীতি আমদানি রপ্তানির
অবাধ নীতি, উদার বাণিজ্য নীতি দ্রব্যর বাজারে আধিক্য প্রসার করবে কি করবে না তা নির্ভর করে। পক্ষান্তরে যদি সরকারের সংরক্ষণ বাণিজ্য নীতি বহির্বাণিজ্যের উপর বিধিনিষেধ আরোপ করে তখন দ্রব্যর বাজার সংকীর্ণ হয়ে যায়। মুদ্রা ও ঋণ ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যের বৈদেশিক মুদ্রা এবং লোনের প্রয়োজন হয়। সহজ শর্তে সহজ উপায়ে সময় মতো যদি বৈদেশিক মুদ্রা এবং লোন পাওয়া না যায় তখন বাজার বিস্তৃতিতে সমস্যায় পড়ে যায় ব্যবসায়ীরা। যেমন দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়, ফলে ভবিষ্যতে আমদানি রপ্তানি বাণিজ্যর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রচারণা। বিজ্ঞাপন ও প্রচার বিভাগের মাধ্যমে ক্রেতাদের গুণগত দাম ও প্রাপ্তিসমূহ সম্পর্কে অবহিত করা যায় এবং এর ফলে বাজার প্রসার হয়। কিভাবে প্রচারণার মাধ্যমে বাজার সম্প্রসারণ করা যায়, যেমন সংবাদ, রেডিও, টেলিভিশন, আন্তর্জাতিক মেলা, বাণিজ্য মেলা ইত্যাদির মাধ্যমে বাজার সম্প্রসারণ করা হয়। দ্রব্যর বীমা। আমদানি রপ্তানি দ্রব্য পরিবহনকালে অপ্রত্যাশিতভাবে যে কোনো সময় সামগ্রিক ক্ষতি বা আংশিক ক্ষতি হতে পারে। যদি দ্রব্য বীমা করা থাকে তখন এর ফলে বাজার বিস্তৃতি করতে সহায়তা প্রদান করে। শ্রম বিভাজনের মাত্রা। বাজার পরিধির শ্রম বিভাগের মাত্রার উপর নির্ভরশীল করে। উৎপাদন পদ্ধতিতে শ্রম বিভাগ যত অধিক মাত্রায় প্রয়োগ করা হবে উৎপাদনের পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ উৎপাদন খরচ ও দাম কম হবে। দামের সস্তার ফলে বাজার প্রস্তর হয়, অর্থাৎ বিস্তৃত হয়। উপরোক্তই ছিল বাজার বিস্তারের ক্ষেত্রে নির্ধারক সমূহ। বাজার কাঠামো নির্ধারক বা বিস্তৃতি বাজারের শর্তাবলীর পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। দ্রব্যর চাহিদা, দ্রব্যর যোগান, দ্রব্যর স্থায়িত্ব, শ্রেণী বিন্যাস ও নমুনাকরণ, পরিবহন যোগ্যতা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, শান্তি ও নিরাপত্তা, সরকারের বাণিজ্য নীতি, মুদ্রা ও লোন ব্যবস্থা, প্রচারণা, দ্রব্যর বীমা, শ্রম বিভাজন। মূলতপক্ষে এই সকল উপাদানের মাধ্যমে বাজার বিস্তৃত হয় এবং বাজার সংকীর্ণ হয়। আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।